বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে জীববিজ্ঞান অংশে টিস্যু এবং কোষ বিষয়ক যে আলোচনাটি করছিলাম, সেখানে আমরা পূর্বের ক্লাসে মাইটোকন্ড্রিয়া এর গঠন এবং কাজ নিয়ে আলোচনা করেছি। আমরা এখন এই অংশে এসে প্লাস্টিড নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের একটু বুঝতে হবে যে প্লাস্টিড এই উপকরণটি আসলে কি। এটি একটি বিশেষ ধরনের রঞ্জক কণিকা। এটা উদ্ভিদ কোষে থাকলেও এটি প্রাণী কোষে কিন্তু এর কোনো অস্তিত্ব নেই। এই কারণের জন্য উদ্ভিদ কোষের বিভিন্ন ফুল, ফল, পাতা এগুলো কিন্তু কালারফুল হয় এবং অনেক আকর্ষণীয় হয়ে থাকে। প্রাণী কোষের ক্ষেত্রে আমরা এই অংশটি খুঁজে পাবো না। সেখানে প্রাণী কোষে সাধারণত যে অংশটির আধিক্য বা স্বল্পতা থাকে তার নাম হলো মেলানিন। এটি আধিক্য থাকলে ত্বক তোমার শ্যামলা হবে, আর যদি আধিক্য কম থাকে তাহলে সেক্ষেত্রে ত্বকটি ফর্সা হবে। এটাই শুধু পার্থক্য আছে। এখন আমাদের এই প্লাস্টিড অংশটিকে মূলত তিনটি ভাগে পাওয়া যায়। একটি হলো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। আমরা এই অংশগুলো একটু তোমাদের দেখায় দিচ্ছি। এই ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হলো লিউকোপ্লাস্ট। ফার্স্ট আমরা পড়বো ক্লোরোপ্লাস্ট নিয়ে, এবং এই অংশটি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এটা গঠন আকৃতিতে আমাদের গ অথবা ঘ নম্বরের পরীক্ষায় আসে। মাইটোকন্ড্রিয়া যেরকম ইম্পর্টেন্ট, এটাও ঠিক সেম। এই ক্লোরোপ্লাস্ট এটা মূলত সবুজ কালারের বিশেষ ধরনের রঞ্জক কণিকা। পাতা, কচি কাণ্ড এবং ফুলের যে প্রাথমিক দশায় তার যে বৃতি থাকে, সেই অংশে কিন্তু আমরা এই সবুজ অংশটা পেয়ে থাকি। প্লাস্টিডের এই যে গ্রানা অংশটি সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে এবং এই সূর্যালোকের শক্তিকে সে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে। এই যে সূর্যালোকের শক্তিটা রাসায়নিক শক্তিতে আবদ্ধ হলো, সেই শক্তিকে ব্যবহার করে এরা পানিকে ভেঙে ফেলে। পানিকে ভেঙে এরা দুইটি অংশে আলাদা করে, একটি হাইড্রোজেন আর একটি হলো অক্সিজেন। আমরা এই সংক্রান্ত বিবরণগুলো ইনশাআল্লাহ সালোক সংশ্লেষণের আলোক এবং অন্ধকার পর্যায়ে গিয়ে পড়ব। সে কারণের জন্য আমি এই অংশটি নিয়ে আলোচনা এখানে করছি না, জাস্ট শুধু একটু বুঝাই রাখতেছি। তো এই যে আলোক শক্তিকে ব্যবহার করে পানি ভাঙানোর কৌশলটি একমাত্র আল্লাহ তাআলা এই উদ্ভিদের মধ্যে ক্লোরোপ্লাস্টের মাধ্যমে এটি আমাদের দিয়েছেন। এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে আমরা যে উপকরণটি আমরা পাই সেটি হলো ক্লোরোফিল, যেটা সালোক সংশ্লেষণের অত্যাবশ্যকীয় উপকরণ হিসেবে আমাদের কাছে আছে। এই যে প্লাস্টিকে যে ক্লোরোফিল, সেটি সবুজ কালারের জন্য দায়ী। এছাড়াও এতে ক্যারোটিনয়েড নামক এক ধরনের রঞ্জক কণিকা থাকে। নরমালি ক্যারোটিন কিন্তু তোমার কমলা কালার হয়ে থাকে, আর জ্যান্থফিল বলে একটি অংশ থাকে যেটা সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার হলুদ কালার হয়। এটা আমরা ক্রোমোপ্লাস্টে পেয়ে যাব। আমি এই যে ক্লোরোপ্লাস্টের গঠনে কিছু জিনিস তোমাদের কাছে আর একটু মনে হয় তুলে ধরা আমার জরুরি। এটা একটু বড় করে নিচ্ছি আমি ছবিটা। এই ক্লোরোপ্লাস্টের গঠনে দেখো, এখানেও দুইটি স্তর আছে, যার একটি হলো বহিঃস্তর আর একটি হলো অন্তঃস্তর। আমি এর পূর্বে যে তোমার মাইটোকন্ড্রিয়া পড়াইছি সেখানেও বলছি কিন্তু যে কোনো কোষের তরল জেলির ন্যায় থকথকে যে পদার্থটি, সেটার নাম হলো ম্যাট্রিক্স। এখন এখানেও সেটা উল্লেখ আছে। তোমরা যদি কোনো জায়গায় যারা ঝালাইয়ের কাজ করে, বিশেষ করে কারেন্ট ঝালাইয়ের কাজ করে, সেখানে তোমরা দেখবা যে তাদের কাছে এক ধরনের
ট্রান্সফরমার আছে, সে ট্রান্সফরমারে এইরকম পেঁচানো তার বাহির থেকে দেখাই যায়। এর আকৃতিকে আমরা এখানকার জীববিজ্ঞানের ভাষায় বলবো পিপাকৃতি। এখন হয়তো বললো স্যার পিপা কি? পিপা হলো মানে পেয়ালা, এটাকে দেখতে কিছুটা পেয়ালার মতো। আর এই যে শাখাগুলোকে দেখা যাচ্ছে এটার দুইটা নাম আছে, একটা হলো স্টোমা ল্যামেলাম আর একটা হলো গ্রানাম ল্যামেলাম। এটা দেখো দুইটা নাম দেওয়া আছে, স্টোমা ল্যামেলাম। ল্যামেলাম কি স্যার? আসলে ল্যামেলাম এর অর্থ গতভাবে আমরা হয়তো ভিন্ন কোনো অর্থ থাকতে পারে, এখানে যেটা হলো একটা পরস্পরের মধ্যে কানেক্টিভিটি তৈরি করার মতো একটি বস্তু, সেটার নাম হলো ল্যামেলাম। তো এখানে স্ট্রোমা ল্যামেলাম অংশটি সাধারণত পত্ররন্ধ্রের সাথে কানেক্টেড থাকে, এটা পত্ররন্ধ্রর কাছাকাছি কোনো একটা অংশের সাথে এটি, আমরা নিশ্চয়ই জানি যে পত্ররন্ধ্রের নামও কিন্তু স্ট্রোমা লেখা হয়। আর এই যে গ্রানাম চক্র বলা হয়েছে, চক্র মানে হলো এটা আসলে স্প্রিং এর মতো পেঁচানো আছে, এদের এরকম স্প্রিং এর মতো পেঁচানো আছে, এই জন্য এটাকে বলা হয়েছে চক্র। এখন আমাদের যদি মূল কাজটি বলা হয়, অবশ্যই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উপকরণ তৈরি করা, যেটি উদ্ভিদ তারা নিজেরা নিজের প্রয়োজনে ব্যবহার করে এবং তার একটি অংশকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্ত জীবকুলকে তারা খাদ্য সরবরাহে কিন্তু এই অংশটি বিশেষ ভূমিকা পালন করে। কাজে এটা কিন্তু এই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আশা করি তোমরা এটি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ছবিটা একটু ছোট করে নেই। এখন আমরা পরবর্তী আরো যে প্লাস্টিক গুলো আছে সেটা নিয়ে একটু কথা বলি, সেটা হলো ক্রোমোপ্লাস্ট। এটা সবুজ ছাড়া বাকি যে কালার গুলো আছে, আমরা জানি যে কালার তো 7টি কালারের মধ্যে একটি হলো সবুজ, বাকি আরো প্রায় 6টি কালার থাকে। এই 6টার বাহিরেও আরো বিভিন্ন নামে কালার আছে। এই সমস্ত কালার গুলোর জন্যই তোমার এই ক্রোমোপ্লাস্ট অংশটি দেয়, যেখানে আমাদের এই উপকরণগুলোর নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে নৈর্ব্যক্তিকের জন্য, এই রন্ধ্রকণিকা গুলো। এই ক্রোমোপ্লাস্টের মূল কাজটি কি? এটা পাতা, ফুল, ফল এগুলোকে আকর্ষণীয় করার মধ্য দিয়ে তাদের সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরে, আর এটি উদ্ভিদকে পরাগায়ন ঘটাতে সাহায্য করে, কারণ বিভিন্ন কীট পতঙ্গগুলো বিশেষ করে ফুলের পাপড়ির আকর্ষণে তার কাছে যায় এবং ঘুরে বেড়ায় এবং তারা পরাগায়ন ঘটাতে এর মাধ্যমে সাহায্য করে। এরপর আছে হলো লিউকোপ্লাস্ট। উদ্ভিদের যে অংশে সূর্যের আলো পৌঁছে না সেই অংশগুলোতে সাধারণত লিউকোপ্লাস্ট থাকে। এটি সাধারণত কালারলেস হয়, বিশেষ ক্ষেত্রে এটি কালার যুক্ত হতে পারে, তবে কালার যুক্ত হওয়া মানে যে সেটা লিউকোপ্লাস্ট হবে তা নয়। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সূর্যের আলো পৌঁছে না সেখানেও কিন্তু কালার যুক্ত অংশ থাকে, যেমন তোমার গাজরের ক্ষেত্রে। এখন সেখানে গাজরে সাধারণত ক্যারোটিন থাকে, এই কারণের জন্য ওটা তোমার কমলা কালার দেখতে দেখায় আর কি। তো এরকম কিছু ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে মূলের কালার কোনো কালার থাকে না এবং সেখানে সাধারণত এই লিউকোপ্লাস্টই থাকে। প্রাণীদের ক্ষেত্রে যে ভ্রূণ কোষ তৈরি হয়, শুক্রাণু এবং ডিম্বাণু, সেখানেও কিন্তু এই লিউকোপ্লাস্ট অংশটি আমাদের, যেহেতু প্রাণী কোষে আমরা এই প্লাস্টিক অংশটি থাকে না, সেখানের জন্য আমরা হয়তো লিউকোপ্লাস্টিক বিষয়টি এখানে বলবো না, বাট নর্মালি উদ্ভিদের অংশে যে মানে বংশ বিস্তার করার যে কোষগুলো, সেখানে কিন্তু এই লিউকোপ্লাস্টের উপস্থিতি পাওয়া যায়। আমাদের এই যে প্লাস্টিক নিয়ে আলোচনাটি এখানে শেষ করছি, আমরা এরপরে পরবর্তী অংশগুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো।